প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর ৪৫ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা নং ৪৫, কাজ। মানব উন্নয়ন সূচকের মাপকাঠিতে বাংলাদেশের অবস্থান নির্ণয় করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। মানব উন্নয়ন সূচক হল একটি পরিসংখ্যানিক উপায় যা মানব সমাজের উন্নতি ও উন্নয়ন স্তর মাপতে ব্যবহৃত হয়। এটি সাধারণত শিক্ষা, স্বাস্থ্য, আয়, সমতা এবং অন্যান্য বিভিন্ন ধরনের উন্নয়নের মান ও অবস্থান নির্ধারণ করে। অর্থাৎ কোন দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন তা বোঝার জন্য এ সংক্রান্ত কিছু নির্ধারক তথ্য প্রয়োজন, যাকে সেগুলোর মানব উন্নয়ন সূচক বলা হয়। যেমন জনগণের সাক্ষরতার হার কত, ছাত্র ভর্তির সংখ্যা বা হার কত, তাদের আয় কত, ব্যয় কত, তারা কেমন বাড়ি বা চিকিৎসা পাচ্ছে ইত্যাদি। বর্তমানে মোট আভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সরকার সুষম অর্থনৈতিক উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে আর্থসামাজিক খাতে বাজেটের 22.31% বেশি ব্যয় করছে। 2022 সালের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মোতাবেক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 129তম, যা 2014 সালে ছিল 142তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত 132তম, পাকিস্তান 161তম, শ্রীলঙ্কা 73তম, নেপাল 143তম, ভারত 127তম, মালদ্বীপ 90তম ও আফগানিস্তান 180তমতে অবস্থান আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 60% মহিলা শিক্ষক নিয়োগের বিধি প্রবর্তনের ফলে মহিলা শিক্ষকের হার 1991 সালে 21% থেকে বর্তমানে 64.9% উন্নীত হয়েছে। এছাড়া স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতকে অগ্রাধিকার দেওয়ায় প্রজনন হার ও মৃত্যু হার কমেছে, গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, নবজাত শিশু ও মাতৃ মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে, অপুষ্টির হার হ্রাস পেয়েছে। বাংলাদেশের খানা আয় ব্যয় জরিপ 2022-এর প্রতিবেদন অনুযায়ী দেশের বর্তমান দারিদ্র্যের হার 18.7% এবং অতি দারিদ্র্যের হার 5.6%। অপরদিকে 2016 সালের খানা আয় ব্যয় জরিপ অনুযায়ী দারিদ্র্য এবং অতি দারিদ্র্যের হার ছিল যথাক্রমে 24.3% এবং 12.9%। জনস্বাস্থ্য, শিক্ষা ও আয়ের তথ্য সূচকে বাংলাদেশের গড় মান 0.661, যা ভারতের চেয়ে কিছুটা কম, 0.663। তবে বাংলাদেশের গড় আয়ু 72.4 বছর, ভারত 67.2 ও পাকিস্তান 63.1-এর চেয়ে বেশি। শিক্ষা সূচকেও প্রতিবেশী দুটি দেশের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নারী পুরুষ সমতা উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো। এই সূচকে বাংলাদেশের অবস্থান যেখানে 129তম, ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে 131 ও 161তম। বাংলাদেশের এই অগ্রগতি আশাব্যঞ্জক, কারণ বৈশ্বিকভাবে মানব উন্নয়ন সূচকে অবনয়ন ঘটেছে। বিশ্ব সেই 2016 সালের অবস্থান, অর্থাৎ মানব উন্নয়নের 6 বছর পিছিয়ে গেছে। সেখানে বাংলাদেশ এগিয়ে গেছে। তবে বাংলাদেশের অগ্রগতির একটি বড় কারণ জাতীয় আয় বৃদ্ধি। এই ছিল 45 পৃষ্ঠা কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।